ঈদের দিন বেশি সময় পাওয়া যায় না, তা সামলিয়ে অনেক বেশি সাজগুজও করা যায় না। এই সিম্পল শাড়ির সাথে কিভাবে লুকটা চেঞ্জ করলাম, জাস্ট ওয়াচ দিস। প্রথমে আমি লিপ বাম দিয়ে ঠোঁটটিকে ময়শ্চারাইজ করে নিলাম, এটা খুবই জরুরি। এই টোনারটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর নিওরের এই স্নেইল এক্সট্রাক্ট সুতিং জেলটি মুখে ময়শ্চারাইজার হিসেবে দিয়ে দিলাম এবং ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমার অলওয়েজ ফেভারিট প্রাইমার মেভিলিনের বেবি স্কিনটা দিয়ে দিলাম, এটা ইউজ করলে স্কিন একদম সফট হয়ে যায়। তারপর আমি অরেঞ্জ ক্যারেক্টার হিসেবে আমি আমার রেড লিপস্টিকটা একটু ইউজ করে নিলাম, কারণ আমার কাছে এখন আপাতত অরেঞ্জ ক্যারেক্টারটা নেই। ডার্ক সার্কেল হাইডের জন্য এটা খুবই জরুরি। তারপর আমার স্কিন টোন অনুযায়ী এলে গার্লের প্রো কনসিলারের মিডিয়াম বিস্কিট শেডটি আমার আন্ডার আইজের সেই লিপস্টিকের উপরে লাগিয়ে দিলাম। এবার দেখেন কি হয়। ব্রাশ ও স্পঞ্জ ব্যবহার করে ঠিকমতো ব্লেন্ড করে নিলাম। এখন দেখেন আমার ডার্ক সার্কেল ইজ গান। এলে গার্লের আরেকটা লাইট শেডের কনসিলার লাগিয়ে নিলাম আরেকটু ব্রাইট দেখানোর জন্য। এজ এ মাদার অফ টু বেবিজ, আমার রাতের পর রাত ঘুম হয় না মাঝে মধ্যে, এবং এটা কিছুটা এফেক্ট আমার চোখের নিচে আছে। সবার জন্য এরকম দুইটা কনসিলার ইউজ করার প্রয়োজন নেই। যাই হোক, ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি মেভিলিনের একটি ফাউন্ডেশন, যার শেড নাম্বার হচ্ছে 220, হ্যাঁ 220। তারপর সেটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর এজ এ লোজ পাউডার আমি এলে গার্লের বানানা লোজ পাউডারটি হালকা একটু চোখের নিচে দিচ্ছি, যাতে এখন আমি যখন আই মেকআপ করব সেটা যাতে চোখের নিচে ছড়িয়ে না যায় এবং পরবর্তীতে আমার আন্ডার আইটাও যাতে ক্রেক না করে। তারপর আমি এর পাশাপাশি আমার আইব্রোটাও সেট আপ করে নিলাম, সেটার ক্লিয়ারলি দেখানো হয়নি ভিডিওতে। এই যে দেখুন আমার আই মেকআপ ডান। আইব্রো সেট আপের জন্য আমি ইউজ করেছি এলে গ্যালারি একটা আইব্রো জেল। ফর আই মেকআপ আমি ইউজ করেছি একটা বিউটি গেজেটের আই প্যালেট, যেটা থেকে প্রথমে আমি একটা লাইট ব্রাউন শেড দিয়ে আমার চোখের আইলিডের উপরে একটা ক্রিজ লাইন দিচ্ছি, যাতে আমার লিডটি হাইলাইট করে। তারপর আবার কর্নারে ওই লাইট ব্রাউন শেডের উপরেই আমি একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে কর্নারটাকে একটু এনহ্যান্স করেছি। আমার শাড়ির কালারটার সাথে ম্যাচ করে একটা মেটালিক গোল্ডেন কালার, কফি মেটালিক বলা যায়, যেটাকে আমি একটু চোখের আইলিডে লাগিয়ে দিলাম। এবং মোটামুটি আই শেডও দেওয়া শেষ হয়ে গেছে, নিচের দিকে একটু হালকা করে দিয়ে দিলাম, জাস্ট চোখটাকে একটু আলাদাভাবে ক্লাসি দেখানোর জন্য। আইশ্যাডো দেওয়ার পরে এখন আমি আমার আন্ডার আইজের নিচের যে লোজ পাউডার গুলো আছে সেগুলাকে ক্লিন করে ফেললাম, কারণ এখন আমার আর রিস্ক নাই আইশ্যাডোর গুঁড়াগুলা পড়ার। তারপর আমার আই মেকআপের বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য আমার ফেভারিট কাজল রিমেলের একটা স্ক্যান্ডালাইজ কাজলটি দিয়ে দিলাম আন্ডার আইজে এবং ওয়াটার লাইনে। এটাই হচ্ছে চোখের আসল মেকআপ। কাজল দেওয়ার পরে না চোখটার যে লুক আসে, এটা ছোট কিছুই চোখে লাগাও না কেন, এটা অন্য কিছু দিলে এরকম লুক আসবে না। তারপর আমি সেটাকে একটা স্মাচ ব্রাশ দিয়ে আন্ডারলাইনের নিচের কাজলটাকে একটু স্মাচ করে নিলাম এবং আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশ গুলোকে একটু কার্ল করে তারপর আমার ফেভারিট এসেন্সের মাস্কারাটা ইউজ করব। এখন দেখবে আমার লুকটা, এই কাজল আর এই মাস্কারা ইউজ করার পরেই আসলে আমার চোখের আসল সৌন্দর্যটা চলে এসেছে, এবং এটাই আসলে হচ্ছে মেইন মেকআপ, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নাই। ঘরোয়া মেকআপের জন্য ক্যামেরার বাইরে এই আই মেকআপটা সবচেয়ে বেস্ট। তোমরা যারা আই মেকআপ করতে চাও ঘরে এইভাবেই করতে পারো। তারপর আমি টেকনিকের একটা ব্লাশ অন লাগিয়ে দিলাম গালে, এটা সবচেয়ে বেস্ট একটা টাইম মেকআপের আমার। তারপর একটা লিপ কম্বো ইউজ করবো, এটা বিউটি গ্লেজেটের একটা লিপ অয়েল এবং একটা লিপ লাইনার। বিউটি গ্লেজেটের লিপ লাইনারটা সম্ভবত 114 নম্বর, আর লিপ অয়েলটা ব্রাউনি একটা টোন। এটা দিয়ে দিছি ঘরে যেহেতু থাকি, আর আমার আসলে এখন ব্রাউন লিপস্টিক গুলা ইদানিং খুব পছন্দ, ব্রাউনের অনেক শেড গুলো আমি ইউজ করি। এবং লিপস্টিকটা এবং লিপ অয়েলটা দেওয়ার পরে আমার ফাইনাল লুকটা চলে এসেছে। যেহেতু আমি একটু মেরুন কন্ট্রাস্টের শাড়ি পরবো, তাই ঠোঁটের মাঝখানে সামান্য একটু রেড লিপস্টিক দিয়ে দিলাম একটু ভাইব্রেন্ট আনার জন্য। তো আমার মেকআপ ডান হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট মেরুন রঙের টিপ দিয়ে আমার ফুল মেকআপটা কমপ্লিট করব। যেহেতু শাড়ি পরছি তো একটা ছোট্ট টিপ অবশ্যই দিতে হবে, যাদের দেওয়ার ইচ্ছে নেই না দিতে পারো, কোনো সমস্যা নেই। মেয়েদের তো সারাদিন অনেক দখল যায়, একটু সেটিং স্প্রে দিয়ে দিবে যাতে মেকআপটা কোনো নড়চড় না হয়, পাশাপাশি রাতের বেলা হলে একটু হাইলাইটারও দিয়ে দিবে। দ্যাটস এনাফ এই মেকআপের জন্য। এরপর আমার সেই শাড়িটা পরে ফেললাম, আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই তোমাদের কাছ থেকে কমেন্ট এবং লাইক আশা করি। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।